এতক্ষণ দেখতে পাচ্ছিলে? আচ্ছা, এইগুলো দেখেছিলে তো? এইগুলো, এই পিকচার ড্র গুলো দেখতে পেরেছিলে? হ্যালো, আয়ুষ্মান আর নৈন্দ্রিলা, এই পিকচার আগে দেখতে পাওনি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেরেছিলে? ঐন্দ্রিলা একটু আগে ঐন্দ্রিলার যে ড্র করেছে, ঐন্দ্রিলার কথাটা কেটে আসছে, বুঝতে পারছো? ঐন্দ্রিলা দেখতে পেরেছিলে? আচ্ছা, তো ওটাই বলছি যে এইখানে তুমি ধরো এই পয়েন্ট নিলে, এইখান থেকে দেখছো এই পয়েন্টটা সমান দূরত্ব, এটা ডিস্টেন্স সেম, এটার সেম, বাট এই পয়েন্টটা ডিস্টেন্স বেশি, এই পয়েন্টটা ডিস্টেন্স বেশি। তারপরে why this occurs that in case of ellipse you will not able to find any point within the ellipse such that every point on the circumference is equidistant from that point. It is impossible. Why this is impossible? It is due to the shape of the circumference of the periphery of the ellipse. সেন্টার সার্কুলার ক্ষেত্রে এরকম ভাবে থাকে যে সব জায়গায় ডিস্টেন্সটা সমান, তাই জন্য সেন্টার পাওয়া যায়, কিন্তু এখানে তুমি ওরকম পয়েন্টই পাবে না which is equidistant from each and every point on the circumference. কেন হয় না? this is due to the shape of the circumference of the ellipse. তো এরকম এই এই শেপটাকে ইলিপস বলা হয়। এইবার যেটা হয়, আমাদের সোলার সেল বা সোলার সিস্টেমে, সরি সোলার সেল না, সোলার সিস্টেমে সান থাকে যেখানে, আর প্ল্যানেট গুলো বিভিন্ন অরবিটে রোটেট করতে থাকে। তো এই যে অরবিটটা, যেই অরবিটে বিভিন্ন, এটা ধরো সান, বিভিন্ন প্ল্যানেট মোশনে আছে, সানের চারিদিকে ঘুরছে, দ্যাট অরবিট ইজ নট অ্যাট অল সার্কুলার, দ্যাট দিস অরবিট আর অল ইলিপ্টিক্যাল ইন নেচার। বোঝা গেছে? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? আচ্ছা, ইলিপসের আরেকটা কনসেপ্ট বলা বাকি আছে, আগে সেটা বলে নিই। ইলিপসের দুটো ফোকাস থাকে। ইলিপসের যেহেতু ইউ ক্যান নট ইমাজিন অর ইউ ক্যান নট ফাইন্ড এনি পয়েন্ট which is equidistant from each all the points of the circumference, তুমি সেন্টার কোনো পাচ্ছ না। তো ইলিপসের দুটো পয়েন্ট থাকে। প্রথম কথা, আগে দুটো পয়েন্ট বলার আগে আমি বলে নিই, ইলিপসের যেমন তোমার এখানে রেডিয়াস পাও, রেডিয়াস মানে ওই পয়েন্টের থেকে এটা। তো ইলিপসের যেই দিকটা লেন্দি আছে, মানে ধরো তোমাদের ডিম, ডিম এনেছে বাড়িতে, ডিমের শেপটা এরকম হয় তো অনেকটা, একটু যদি লম্বাটে ডিম হয়, তো যে দিক বরাবর লম্বা থাকে, বুঝতে পারছো, এই দিক বরাবর লেন্দি, আর এই দিক বরাবর কম লেন্দি, মানে শর্টার। তো যেই দিক বরাবর লেন্দি, সেই বরাবর যদি লাইনটাকে তুমি এমন ভাবে ড্র করো সো দ্যাট ইট ডিভাইডস দ্য এগ ইকুয়াল টু পার্টস। বুঝতে পারছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? মাঝখান থেকে যে লাইনটা না, যেটা ইকুয়াল টু পার্টে ভাগ করছে, এবং সেই লাইনটা কেমন, অ্যালং দ্য লেন্দি পোর্শন অফ দ্য এগ বা ইলিপসটার লেন্দি পোর্শন, সেই লাইনটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। কি বলা হয়? সেমি মেজর অ্যাক্সিস, বা এটাকে অনেক সময় মেজর অ্যাক্সিসও বলা হয়। কোনো কোনো বইয়ে সেমি মেজর বা কোনো কোনো বইয়ে মেজর অ্যাক্সিসও বলা হয়। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড ঐন্দ্রিলা, আয়ুষ্মান? ঐন্দ্রিলা বুঝতে পেরেছো? হ্যালো? অ্যান্ড আরেকটা লাইন যেটা নাকি একটাকে ইকুয়াল পার্টে ভাগ করবে অ্যালং দ্য শর্ট লেন্থ ও থিকনেস বরাবর, দিস ইজ দ্য শর্ট লেন্থ। এই বরাবর যদি ইকুয়াল পার্টে ভাগ করে, দেখো এই দিক দিয়ে যদি লাইনটা টানো, তাহলে কি এটাও ইকুয়াল পার্ট হবে এই দুটো? সেটা কি হচ্ছে, লাইনটা কি হচ্ছে, শর্ট লেন্থ বরাবর টানছো। এই লাইনটাকে বলা হয়, এখান দিয়ে ধরো টানলাম, এই লাইনটাকে ধরো ইকুয়াল পার্টে ভাগ করছে, এই পার্ট আর এই পার্ট। এই রেড লাইনটাকে বলা হয়, এই বড় লাইনটাকে যেমন বলা হয় মেজর অ্যাক্সিস, এই শর্ট লাইনটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। কালিটা শেষ হয়ে গেছে, দাঁড়াও। আন্ডারস্ট্যান্ড?
দিস ইজ কল্ড মাইনর অ্যাক্সিস। বোঝা গেছে অল অফ ইউ? ঐন্দ্রিলা বুঝতে পেরেছো? Yes, sir. ঐন্দ্রিলা, আচ্ছা আয়ুষ্মান বুঝতে পেরেছে। ঐন্দ্রিলা আন্ডারস্ট্যান্ড? আচ্ছা Yes, sir. আচ্ছা, এইবার এই দুটো পার্ট আছে ইলিপসের, কোনটাকে মেজর অ্যাক্সিস বলে কোনটাকে মাইনর অ্যাক্সিস বলে, দ্যাট ইজ টু আন্ডারস্ট্যান্ড। নাও এতটুকু জানলেই সাফিসিয়েন্ট। এবার আমি মাইনর অ্যাক্সিসটা মুছে দিচ্ছি, মাইনর অ্যাক্সিসটা আমার এখন দরকার নেই, মেজর অ্যাক্সিস নেই কাজ। জেনে রাখা দরকার, কারণ ইলিপস যখন পড়ছো তোমার জেনে রাখা দরকার এইটাকে কেন মেজর অ্যাক্সিস বলে, এটাকে কেন মাইনর অ্যাক্সিস বলে। এই মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসের কনসেপ্টটা ইলিপসের ক্ষেত্রে কেন এসছে বলো তো? বিকজ ডিউ টু দ্য সেম কজ অফ দ্য শেপ অফ দ্য ইলিপস। কারণ তুমি এইখানে কোনো রেডিয়াস বলে কোনো কনসেপ্টই পাচ্ছ না। ইয়েস আর না? বিকজ রেডিয়াস মানে কি, ইকুই ডিস্টেন্স। যদি এটার সেম হতো তাহলে একটাই অ্যাক্সিস পেতে, দ্যাট ইজ কল্ড রেডিয়াস। কিন্তু মানে ইট ইজ লুক লাইক অ্যাজ এ ডায়ামিটার। ইট লুক লাইক ইন দ্য কেস অফ সার্কামফারেন্স, কোনো যদি তুমি সেন্টার রাখতে, সার্কেল রাখতে, সার্কেলের কি হয়, এই দুটো পয়েন্ট ডায়ামিটার হয় না? ইজ আর নো? এইটাও যা এটাও তা, ডায়ামিটার ইজ অল ইন অল রেসপেক্ট সেম, যতগুলোই টানো অল আর লাইনস আর ইন কেস অফ সার্কেল ইজ ডায়ামিটার, তাই তো? ইসে ঐন্দ্রিলা, কিন্তু এইখানে সেরকম পারছো না, বিকজ প্রত্যেকটা ডিস্টেন্স আলাদা। সো লেন্দি পোর্শনের লাইনটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, অ্যান্ড শর্ট লেন্থের পার্টটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। এবং কনসেপ্টটা কি বলেছি, যেটা হয়তো তোমাদের বইয়ে বা ইলিপসের ম্যাথামেটিক্স বইয়েও হয়তো পাবে না, দ্যাট ইজ ভেরি ব্যাড টু, আমার বলতেও খারাপ লাগছে, যে মেজর অ্যাক্সিস কি করে না, ইলিপসটাকে ইকুয়াল দুটো পার্টে ভাগ করে লম্বা লম্বি ভাবে। সিমি দেখতে পারো, ধরো আরো সুন্দর উদাহরণ দিচ্ছি তোমাদের। বাংলা, আমি ইংলিশটা আমার মনে পড়ছে না, তোমাদের ল্যাঙ্গুয়েজে লাউ দেখেছো তো, বাজার থেকে অনেক সময় রান্না করে লাউ, ইয়েস অর নো, নাম Yes, sir. শুনেছো? Bitter gourd. ইয়েস ইয়েস, মনে পড়ছে? ইসে ঐন্দ্রিলা বুঝতে পেরেছো? লম্বা টাইপের সবুজ রকমের, হ্যাঁ হ্যাঁ, সবুজ রঙের হয়, পেট ঠান্ডা রাখে, অনেকে জানো হয়তো। Yes, sir. Bottle. হ্যাঁ হ্যাঁ, Yes. ওগুলো, ওটা অনেকটা এরকম দেখতে হয়, ডিমের থেকেও বড় বড় উদাহরণ। ওটাকে তুমি লম্বা লম্বি ভাবেও কাটতে পারো, আবার শর্ট লেন্থ বরাবরও কাটতে পারো। যে লম্বা লম্বি ভাবে যেটা কাটা হয় সেটাকেই মেজর অ্যাক্সিস বলা হয়। মানে কি, লম্বা লম্বি করে কাটলে তুমি দুটো ইকুয়াল পার্ট পাচ্ছ, আর যদি এই চওড়া বরাবর কাটো তাহলেও ইকুয়াল পার্ট পাচ্ছ। তার মানে কি, মেজর অ্যাক্সিস ইলিপসকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে, মাইনর অ্যাক্সিসও ইকুয়াল পার্টে ভাগ করে, বাট ডিফারেন্সটা কি, মাইনর অ্যাক্সিস থিকনেস বরাবর, মানে এই কম লেন্থ বরাবর ভাগ করে, আর মেজর অ্যাক্সিস লম্বা লেন্থ বরাবর ভাগ করে। আর নাম্বারটা হচ্ছে 9748212927, 9748212927। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এই নাম্বার, দুটো নাম্বারই সেভ করে রাখো। আচ্ছা, এখন অব্দি যেটা পড়াচ্ছিলাম, অর্চিতা, আয়ুষ্মান অ্যান্ড ঐন্দ্রিলা, শুনতে পাচ্ছ? ঐন্দ্রিলা অ্যান্ড আয়ুষ্মান, Yes, sir. ঐন্দ্রিলা, হ্যালো ঐন্দ্রিলা, হ্যালো হ্যালো হ্যালো। Yes, sir. You're audible. আচ্ছা দেখো তো ঐন্দ্রিলা আছে কিনা, ও একটা প্রোফাইলে আছে, মানে তিনজনকে দেখাচ্ছে কিনা, কেউ একজন। না স্যার, ও নেই। ও, তাহলে তো আবার জাস্ট মিনিট। এই মুশকিল। না স্যার, ঠিক আছে। ওকে ওকে, নো প্রবলেম। আজকে যেটা বলেছিলাম, ওই তোমাদের এই ভিডিওটা পেয়ে যাবে, যেটা নাকি তোমাদের এই সার্কেল আর ইলিপসের আলাদা কনসেপ্ট, সার্কেল অ্যান্ড ইলিপসের যেই স্ট্রাকচারাল ডিফারেন্স, ওদের যে স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়, তার জন্য দুটো পার্ট আছে,
এটা হচ্ছে ইলিপস আর এটা হচ্ছে সার্কেল। সার্কেলের যে একটা পয়েন্ট থাকে সেন্টার, যেখান থেকে সমস্ত পয়েন্টই ইকুইডিস্টেন্ট। কিন্তু ইলিপসের ক্ষেত্রে এরকম কোনো পয়েন্টই পাওয়া যায় না যেখান থেকে সব পয়েন্টই সমান ডিস্টেন্স। এই পয়েন্টটা দিলে কি হবে, এই পয়েন্টটা কাছে, এই পয়েন্টটা দূরে, এই পয়েন্টগুলো কাছে, এখান থেকে ডিস্টেন্স কম, এখান থেকে বেশি ডিস্টেন্স। তো ইলিপসে এরকম কোনো পয়েন্টই পাওয়া যায় না। এবার ইলিপসে কি বলেছিলাম, দুটো লাইন পাওয়া যায় যেটা নাকি ইলিপসটাকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করবে। একটা হচ্ছে মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস কি, ইলিপসকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে লম্বা লম্বি বরাবর, লেন্থ বরাবর। আরেকটা হয় মাইনর অ্যাক্সিস, সেটাকে এই লাইনটা বলা হয়, যেটা একটু আগে বলেছি, দিস ইজ কল্ড মাইনর অ্যাক্সিস, ভিডিওতে পেয়ে যাবে রেকর্ডিং এ। মাইনর অ্যাক্সিস কি করে, ইলিপসকেও ইকুয়াল পার্টে, দেখো এই একটা পার্ট এই একটা পার্টে ভাগ করছে, এটা কি উইডথ বরাবর, চওড়া বরাবর, এই লাইন বরাবর ভাগ করছে। এবার আমরা মাইনর অ্যাক্সিস নিয়ে আমাদের সেরকম ভাবনা চিন্তার কাজ নেই এখানে, মেজর অ্যাক্সিসই যত সব ভাবনা চিন্তার কাজ। কি একটা জানি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ ডায়ামিটার যেটা বলছিলাম, তার মানে কি এই তোমাদের সার্কেলের ক্ষেত্রে যেমন ডায়ামিটার থাকে, তেমনি ডায়ামিটার কি, এটা একটা সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার, এটাও ডায়ামিটার, এটাও ডায়ামিটার, সব ডায়ামিটার, তাই তো? আর ইলিপসের ক্ষেত্রে কি পাচ্ছ না, তোমরা মেজর অ্যাক্সিস পাচ্ছ আর মাইনর অ্যাক্সিস পাচ্ছ। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। এইবার ইলিপসে, সার্কেলের ক্ষেত্রে যেমন একটা কনসেপ্ট থাকে সেন্টার, তো সেন্টারটা কোথায় থাকে, ডায়ামিটার উপরেই থাকে, ইট ইজ দ্য ডায়ামিটার। লুক এট দ্য, যে কোনো একটা লাইনই আঁকছি, এটা ডায়ামিটার, ডায়ামিটার মিডিল পয়েন্টটা সেন্টার, তাই তো? তো এটার যেমন মেজর অ্যাক্সিস আছে, মেজর অ্যাক্সিসের ওপর দুটো পয়েন্ট, যেহেতু ওর একটা পয়েন্ট পাওয়া গেছে সেন্টার সার্কেলে, তো এরকম এরকম দুটো পয়েন্ট বানানো হয়েছে। কালিটা মনে হয় শেষ হয়ে গেছে, আবার কালি ভরতে হবে মনে হয়। হুম। এই যে মেজর অ্যাক্সিস, এর ওপর দুটো পয়েন্ট বানানো হয়। তিনজনই ক্লাসে আছে তো? একটু দেখে নিও তো কেউ একজন। অল অফ ইউ আর ইন ক্লাস? Yes, sir. ওকে। Yes, sir. এই যে মেজর অ্যাক্সিস, তার ওপর দুটো পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট বানানো হয়েছে। সেই পয়েন্ট দুটোকে কি বলা হয় না, ফোকাস 1 এন্ড ফোকাস 2। ফোকাস 1 এন্ড ফোকাস 2, দিস ইজ ফর এক্সাম্পল F1 এন্ড F2। ফোকাস 1 এন্ড ফোকাস 2 কে কেন করা হয়েছে, কারণ তুমি তো ফার্স্ট অফ অল এরকম কোনো পয়েন্টই বার করতে পারবে না যেখান থেকে ইকুই ডিস্টেন্স, সেখানে যদি যাও তাহলে ওর যা ডিস্টেন্স আলাদা ডিস্টেন্স। তো ফোকাস 1 ফোকাস 2 এই জন্যই দুটো পয়েন্ট বার করতে বাধ্য হয়েছে, যাতে করে একটা কনসেপ্ট বোঝা যায় যে এইখান থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স, এই পয়েন্টটার ডিস্টেন্স আর এই পয়েন্টটার ডিস্টেন্স মোটামুটি সমান, এইখান থেকেও এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্টের ডিস্টেন্স মোটামুটি সমান, এরকম একটা আইডিয়া করে বানানো হয়েছে। এইখান থেকে দুটো ফোকাস বানানো হয়েছে ফর ইলিপস। এবং ফোকাস 1 এন্ড ফোকাস 2 কোথায় থাকে না, পয়েন্ট টু বি নোটেড, মেজর অ্যাক্সিসে থাকে, মাইনর অ্যাক্সিসে থাকে না। মাইনর অ্যাক্সিস বোঝানোর জন্য বললাম, কারণ ইলিপস করছো, মেজর অ্যাক্সিস আর মেজর অ্যাক্সিস যদি জানো, মাইনর অ্যাক্সিস না জানা মানে দ্যাট ইজ ভেরি ব্যাড। কারণ তোমার জেনে রাখা দরকার, ইলিপস বুঝতে গেলে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস দুটো থাকে, এটার জন্য বললাম। আর ফোকাস দুটো কোথায় থাকে, মেজর অ্যাক্সিসের উপরে থাকে। ক্লিয়ার? কিভাবে থাকে, এইভাবে থাকে। এইবার কি বললাম একটু আগে, আমি বলছিলাম যে সান, লেট ইট বি সান, এটাকে মুছে দিয়ে ভালো একটা ছবি আঁকি। দিস ইজ সান। সানের চারিদিকে কি হয়, এটাকে একটু বড় করেই আঁকতে হবে। এটা ধরো একটা ইলিপস, এই ইলিপসে এটা ধরো সান, দিস ইজ সান। এই সানের চারিদিকে যেই প্ল্যানেট গুলো সানের চারিদিকে ঘোরে, তাদের অরবিটটা কিরকম হয়, অল দ্য প্ল্যানেটস রিভলভস অ্যারাউন্ড দ্য সান। কিরকম অরবিটে ঘোরে, তারা কি সার্কুলার অরবিটে ঘোরে, মানে সান সেন্টারে থাকে তার চারিদিকে সার্কুলার অরবিটে ঘোরে? না, দ্যাট ইজ নট। সানের চারিদিকে যে প্ল্যানেট গুলো ঘোরে, ধরো এটা পি, পি ফর প্ল্যানেট, এটা আরেকটা প্ল্যানেট, এখানে আরেকটা ধরো প্ল্যানেট আছে। এই প্ল্যানেট গুলো সানের চারিদিকে কোন অরবিটে ঘোরে না, ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে বা ইলিপস। ওদের অরবিটটা হয় ইলিপস এর নেচারের। বোঝা গেছে? তার মানে দিস ইজ দ্য ফ্যাক্ট,
সান কিন্তু সানের চারিদিকে যে প্ল্যানেটগুলো ঘোরে তারা কিন্তু সার্কুলার অরবিটে ঘোরে না, তারা ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তাহলে যখনই ইলিপস হয়ে যাচ্ছে, দ্য অরবিট বিকামস ইলিপ্টিক্যাল, তখন সেন্টারের কোনো কনসেপ্ট নেই। দেয়ার শুড বি নো সেন্টার, বিকজ ইলিপসে তো সেন্টার বলে কিছুই নেই। তার মানে ইলিপসে কি থাকে, দুটো ফোকাস থাকে। কি থাকে? দুটো ফোকাস থাকে। তো এইখানেই বোঝা যাচ্ছে, এইখান থেকেই তোমাদের কেপলারের ফার্স্ট লটা আসছে। কেপলারের ফার্স্ট ল কি বলছে না, এভরি প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট উইথ দ্য সান সিচুয়েটেড অ্যাট এনি ওয়ান অফ দ্য ফোসি। মানে ফোসি মানে দুটো ফোকাসের যে কোনো একটা ফোকাসে থাকে। তার মানে কি, ধরো তুমি এরকম করে অরবিট একটা দেখছো, এই অরবিটে ধরো আছে, লেট ইট বি সান। সান যদি এই ফোকাসে থাকে তাহলে এই প্ল্যানেটটা এইভাবে ঘুরছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল নেচার অফ দ্য পাথ অফ দ্য প্ল্যানেট। এবার সানের তো লোকেশন চেঞ্জ হচ্ছে না, সান তো একই সান, জানো তো সান কিন্তু মুভ করে না, কিন্তু সানের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সানের কিন্তু ডেইলি মোশন আছে, মানে সান কিন্তু নিজের অরবিটের চারিদিকে রোটেট হয়। অল অফ ইউ শুড নো দিস। সানের লোকেশন স্পেসে চেঞ্জ হচ্ছে না, ও এখানে আছে এই পয়েন্টেই ফিক্সড, বাট সান নিজের অরবিটের চারিদিকে কিন্তু অলওয়েজ রোটেট করে যাচ্ছে। এটা জানো তো সবাই? ইয়েস অর নো? Yes, sir. অর্চিতা অ্যান্ড ঐন্দ্রিলা? না স্যার, এটা জানতাম না। ইয়েস ইয়েস। তার জন্য কিন্তু যখনই কোনো জিনিস রোটেট হয় নিজের অরবিটে, ধরো একটা বলকে ঘোরাচ্ছ, বল ঘুরছে, তাহলে তার মধ্যে কি হবে, সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। সেন্ট্রিপিটাল হয়তো তোমরা 11-12 গিয়ে আরো বেশি ইলাবোরেটলি জানতে পারবে। সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তোমরা তো নাগরদোলায় সবাই চড়েছো তো? ইয়েস অর নো? নাগরদোলায়, নো স্যার। নাগরদোলায় চড়োনি এখনো? নাগরদোলনা মানে স্যার ওই বড় বড় এসব? নাগরদোলা, টয় ট্রেন, যাই বলো, মেলায় আসে, এখন তো এসব কমে গেছে, সব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওইগুলো করেছি। হ্যাঁ, এটা অর্চিতা বলছো। আইসে ঐন্দ্রিলা, নাগরদোলায়, টয় ট্রেন এগুলো চড়েছো? ঐন্দ্রিলা, হ্যালো ঐন্দ্রিলা, ক্লাসে আছো? হ্যালো, সরি। হ্যাঁ ক্লাসে আছো? তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, সরি। হ্যাঁ, তোমার কথাটা শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হ্যাঁ বলো, তুমি নাগরদোলায় চড়েছো কোনোদিন? হ্যালো, আয়ুষ্মান, আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। চড়েছো কোনোদিন নাগরদোলায়? না। সে কি, কোনোদিন চড়ে? টয় ট্রেনেও চড়োনি? টয় ট্রেন না। স্যার এই মেরি গো রাউন্ড গুলো? হ্যাঁ হ্যাঁ বলো। মেরি গো রাউন্ড গুলো? মেরি গো রাউন্ড বলতে বুঝলাম না। না, মেরি গো রাউন্ড আর নাগরদোলায় তফাৎ আছে। নাগরদোলনা যে বড় বড় গাড়ি, নাগরদোলা প্যারিস। ও না, নাগরদোলা বিভিন্ন রকমের হয়, নাগরদোলা বিভিন্ন ধরনের হয়। ব্রেক ড্যান্স হয়, ব্রেক ড্যান্সও তো দেখেছো? ব্রেক ড্যান্স হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা দেখেছি। হ্যাঁ ওটাই চলে। সবই নাগরদোলা ক্যাটাগরিতে পড়ে, সবই নাগরদোলা, সবগুলোতেই যে চড়বে তাদের একই এক্সপিরিয়েন্স। এক একটাতে এক এক রকম গোল এক্সপিরিয়েন্স। গোল ঘুরতে হবে। হ্যাঁ, গোল গোল ঘোরে, আবার টোটাল জিনিসটা শিফট করে যায়, তাই না? হ্যাঁ স্যার। টোটাল জিনিসটা শিফট করে যায়, খুব মজার। মানে ও শিফট করছে, ও শিফট করছে, এবং এমন ভাবে রাখে জাস্ট সাইড দিয়ে বেরিয়ে যায়, মনে হয় অ্যাজ ইফ ধাক্কা লাগবে, তাই তো? এরকম হয়। তো এইখানে এক একটাতে এক এক রকম এক্সপিরিয়েন্স, বাট সব কটাতেই একটা কমন এক্সপিরিয়েন্স করা হয়। আরেকটা নাগরদোলা আছে এরকম, একটা তাতে পুরো ভার্টিক্যাল ওয়েতে রোটেট করে, মারাত্মক জিনিস। এটা আমারও কোনোদিন চড়ার সাহস হয়নি। ওপরে যখন ওটা বিশাল ব্যাপার, বুঝতেই পারছো কি অবস্থা হয়। আরেকটা আছে এরকম, It's in the form of a boat. আরেকটা হয় একটু স্লাইডিং, বেঁকানো থাকে, দেখেছো? এরকম হ্যাঁ করে। স্যার দেখেছি। এইটাতে আমি চড়েছিলাম। এটা আমি ওই লম্বাটাতে চড়িনি। চরণী, আচ্ছা। এইটাতে আমি ছোটটাতেও চড়েছি, বড়টাতেও চড়েছি। এইটারও দুটো ভার্সন আছে, ছোট আর বড়। আর এটারও ছোট বড় আছে। ইসে শুনতে পাচ্ছ? ওই কি বলে, ঐন্দ্রিলা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো নাগরদোলায় চড়েছো কোনোটাতে? নো স্যার, কোনোটাতেই চড়িনি। আচ্ছা আচ্ছা।
বা ছোটবেলায় যখন 2-3-তে পড়তে বা খুবই অল্প বয়স, তখন ওদের বাচ্চাদের অনেক এই আছে না, দোলনা দোলার মতো, ওই ঘোড়ার থাকে এরকম করে, এগুলো ঘুরে বেড়ায়, হ্যাঁ স্যার, পার্কে থাকে। পার্কে থাকে, ইয়েস, ভেরি ইয়েস গুড। স্যার, হ্যাঁ স্যার। ওগুলোতে চড়েছিলে? এখন তো আর উঠতে দেবে না মনে হয়, তাই তো? আগে চড়েছিলে? হ্যাঁ হ্যাঁ। ইয়েস স্যার। হ্যাঁ, এগুলোতে ইয়েস আবার স্যার। দেখি বাইরে এগুলো তো তোমার ফরেন না, তো অন্যান্য স্টেটে, ধরো সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, এরকম অনেক পার্ক থাকে, মজা করে অনেকের, ধরো বাচ্চা উঠেছে, মানে অল্প বয়সের বাচ্চাটা উঠেছে, তার সাথে পাশেরটায় ওর গার্জিয়ানও উঠেছে, ওকে দেখার জন্য ঠিকঠাক পড়ে ঠরে যাতে না যায়। তাই এটাকে ইউটিউবে দেখেছিলাম কয়েকটা, মাঝে মাঝে তো। এই আর কি, তো এইটাতে সেম লজিক, সেম। কি মনে হয় না, এগুলো যারা চলেছে তারা এক্সপিরিয়েন্স করবে, যখন এগুলোতে এরকম করে এটাতে সবাই আলটিমেটলি রোটেট হচ্ছে, ঘুরছে এইভাবে, এটাও ঘুরছে, এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। ঘোরা ছাড়াও অনেক কিছু অভিজ্ঞতা হয়, এবং বেশি ভয় পায় অনেকে, যে মনে হয় ধাক্কা লেগে যাবে। তো মেন আমার যেটা বলার উদ্দেশ্য, যে ঘুরছে যখনই, হোয়েন এভার এনিথিং রোটেটস, যখনই কোনো জিনিস এইভাবে রোটেট হয়, এই পিকচারটা আমি দরকার হয় ওপরে একটু আঁকি না, তাহলে এবার বুঝতে পারবে। যখনই কোনো জিনিস এইভাবে রোটেট হয়, তখনই ধরো একটা বডি এরকম করে রোটেট হচ্ছে, কোনো একটা পার্টিকেল বা কোনো নাগরদোলা বা কিছু এইভাবে, টয় ট্রেন সেম। তো যখন এইভাবে রোটেট হয়, তখনই কি হয়, একটা ফোর্স সবসময় বাইরের দিকে কাজ করে। সেই ফোর্সটাকে কি বলা হয় না, তোমরা দেখবে সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ কল, তার ভ্যালুটা কি, mv স্কোয়ার বাই আর। হোয়াট ইজ এম? এম ইজ দ্য মাস অফ দ্য বডি, এম ইজ দ্য মাস অফ দ্য বডি, যেই জিনিসটা ঘুরছে। অ্যান্ড ভি ইজ হোয়াট? ভেলোসিটি অফ দ্য রোটেশন, যে এই ভেলোসিটিতেও রোটেট হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য রোটেশন, যেই রেডিয়াসে রোটেট করছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস আর নো? তো তার মানে এখানে দেখো, ইয়েস স্যার। এই ফোর্সের জন্যই হয় কি, এই ফোর্সটা অলওয়েজ বাইরের দিকে কাজ করে। তো যখন নাকি এই নাগরদোলা আমি আমি চড়েছি, কেউ টয় ট্রেনে চড়েছো, এইভাবে চড়েছো, তখন দেখবে এই নাগরদোলাই যখন একটু বেশি স্পিডে চড়ে, ভেলোসিটিটা বেড়ে যায়, তখন কি হয় বলো তো, দেখবে এই মুখগুলো একটু বাইরের দিকে বেঁকে যায়, এরকম হয়ে যায়। দেখেছো? কেউ খেয়াল করেছো? দেখবে যখন স্পিডটা বেড়ে যায়, এর ইয়েস স্যার। মুখটা বাইরের দিকে হয়ে যায়। এইটাও যখন দেখবে ওপর থেকে নিচে নামে, ওপর থেকে যখন নিচে নামে, এইগুলো বাইরের দিকে মুখ হয়ে যায়, এরকম হয়ে নামে। দেখেছো? কেউ খেয়াল করবে, একটু বেঁকে নামে। ইয়েস স্যার। কেন? ডিউ টু দিস ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য, কারণ এটা অলওয়েজ সেন্টারে বাইরের দিকে কাজ করছে। এটাও দেখো বাইরের দিকে যাচ্ছে, এটাও, এটাও যখন নামে দেখবে একটু বাইরের দিকে বেঁকে যায়, বিকজ ডিউ টু এমভি স্কোয়ার বাই আর। এইবার দেখো একটু ইন্টারেস্টিং, যখন পড়ছো ফিজিক্স, আজকের টপিকসটা আমি পুরোটাই বলে দেবো, একটু জেনে রাখা দরকার। এইটা কি হয়, এমভি স্তরে বাইরের দিকে যে ফোর্স কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কার ওপর ডিপেন্ড করছে? মাসের ওপর, ভেলোসিটির ওপর, অ্যান্ড রেডিয়াসের ওপর। তার মানে যদি ভেলোসিটি, যত ভেলোসিটি বাড়বে তত কি হবে? এফ ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। যত ওর ভেলোসিটি বাড়বে তত বাইরের দিকে ফোর্সটাও বাড়বে, ওই জন্য যত ভেলোসিটি বাড়ে বাইরের দিকে বেশি বেঁকে যায়। বুঝতে পারছো? যখন আস্তে আস্তে ঘুরছে ঠিক আছে, যেই ভেলোসিটি বাড়বে ওরা ছিটকে যাবে। তোমরা বাড়িতেও যে কোনো একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, সুতো দিয়ে ঘুরিয়ে দেখবে, দেখবে বেশি ভেলোসিটি হলে কোনো জিনিস যদি থাকে, দেখবে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে বেঁকে, কারণ দুটো দেখো, ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এইবার যেটা মজার বিষয়, তার মানে কি, আরেকটা জিনিস কি হচ্ছে, ফোর্স ইজ, যখনই কোনো নাগরদোলা ফিক্সড বানিয়ে দিচ্ছে ম্যানুফ্যাকচারার, যে কোনো যারা আয়োজন করছে, তার রেডিয়াসটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ফিক্সড রেডিয়াসের, তাই তো? ইয়েস আর নো? এই লেন্থটা কনস্ট্যান্ট, যখন তারা মাটিতে পুঁতে দিল পুরো স্ট্রাকচারটা, এটা ফিক্সড হয়ে গেল, তার মানে রেডিয়াস ইজ ফিক্সড হয়ে গেল। এবার ভেলোসিটি বাড়ছে, আরেকটা কি হচ্ছে, এফ ইজ প্রপোর্শনাল টু মাস। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যালো? স্যার। দেখতে পাচ্ছ, ইয়েস মাস স্যার। ইজ প্রপোর্শনাল টু মাস। তো যে ব্যক্তিটা বসছে তার যদি ওয়েট বেড়ে যায়, ধরো একটা রোগা লোক বসেছে আর একটা মোটা লোক বসেছে, তো যে লোকটা মোটা, যার ওয়েট বেশি, তার ক্ষেত্রে ফোর্সটাও বেশি হবে। ইয়েস আর নো? বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে কি হবে, একটা মনে হয় যে রোগা বসেছে, অনেকে বলে যে, "ও, রোগা বসেছে তুই তো বেশি ছিটকাবি না।" যে বেশি মোটা, যার ওয়েট বেশি, মানে যার মাস বেশি, সে কিন্তু আলটিমেটলি বেশি ছিটকাবে।
এই জন্য প্রত্যেকটা সিটের কেউ জানে না। ধরো বাচ্চাদের ক্ষেত্রে তো একটা ম্যাক্সিমাম ওয়েট থাকে, বাচ্চাদের ওয়েট খুব একটা বেশি হবে না একটা, কিন্তু যেগুলো নাকি ধরো বড় নাগরদোলা, ধরো টয় বা এরকম নাগরদোলা, সে সবাই বসতে পারে, সেইখানে যদি কোনো কারণে বেশি ওয়েটের লোক বসে যায়, তার প্রত্যেকটারই একটা ম্যাক্সিমাম লিমিট থাকে। কারণ ফোর্স একটা সার্টেন লিমিট যদি বেড়ে যায়, কারণ এই ফোর্সটা বাইরের দিকে কাজ করছে, তো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স মাস্ট বি টুয়ার্ডস দ্য সেন্টার, এটাকে সেন্ট্রিপিটাল ফোর্স বলে। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স মাস্ট বি এই দিকে। যদি ডান দিকের ফোর্সটা, মানে এই ফোর্সটা কে প্রডিউস করছে বলো তো? যেই রডটা দিয়ে টানা আছে, রড দিয়ে তো এটা ফিক্সড আছে, ইয়েস অর নো? রড দিয়ে দেখো এখানে প্রত্যেকটা রড আছে, ইয়েস অর নো? তো এইখানে ওদের সবকটা সিটের কিন্তু একটা ম্যাক্সিমাম ওয়েটের ক্যাপাবিলিটি করা আছে, বুঝতে পারছো? যে এর থেকে বেশি ওয়েট নেওয়া যাবে না। Yes, sir. কারণটা কি, যদি ওয়েট বেড়ে যায় তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেড়ে যাবে। এইটাকে কে ব্যালেন্স করছে? এই দিকের ফোর্সটা, সেটা কে ব্যালেন্স করছে? যেই রড দিয়ে লাগানো আছে। তো সেই রডেরও একটা এই দিকের ফোর্সটা একটা ম্যাক্সিমাম লিমিট আছে তার হার্ডিনেসের ওপর। তো যদি মাস বাড়াতে বাড়াতে খুব ওয়েট বেড়ে যায়, তাহলে এই দিকের ফোর্সটা বেড়ে যাবে, ফলে এটা ভেঙে বেরিয়ে যাবে, লোকটা ছিটকে যাবে। এবং এটা ছিটকানোর সম্ভাবনা কখন বেশি? যখন বেশি ওয়েট হয়ে যাবে, এক্সেসিভ ওয়েট হয়ে যাবে, তখন এটা ছিটকে বেরিয়ে যেতে পারে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তো এইখানে বেশি ফোর্স কখন হবে? যখন Yes, ওয়েট sir. মাসটা বাড়বে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা কেন বললাম? ইট ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট যে আমাদের পৃথিবীতে, পৃথিবী ও আর্থ নিজের সেন্টারের রেসপেক্টে, অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে রোটেট করছে। এই রোটেশনের জন্য, ডেইলি মোশনের জন্য কি হয়, আমাদের আর্থে বিভিন্ন রকমের ওয়েদার চেঞ্জ হয়, ওয়াইন্ড ফ্লো হয়, মানে বাতাস হয়, ঝড় বৃষ্টি ইত্যাদি ন্যাচারাল ফেনোমেননগুলো তো দরকার। এই ফেনোমেননগুলো কিন্তু এই ডেইলি মোশনের জন্য হয়, ঠিক আছে? কারণ এর জন্য বিভিন্ন হায়ার ফিজিক্সের ব্যাপার, তাও তোমাদের লোয়ারে 9-10-এও থাকবে, দেখবে ভূগোলে, ইতিহাসে পড়বে হয়তো, ভূগোলে পড়বে হয়তো, যে এই যে ওয়াইন্ড, বাতাস ফ্লো হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এগুলো কেন? ডিউ টু দ্য ডেইলি মোশন। এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার নিজের অ্যাক্সিসের চারিদিকেও ঘুরছে, তার জন্যই তো দিন রাত হচ্ছে, তাই না? তো তার অনেকগুলো এফেক্ট আছে। তার মধ্যে কি হয়? ওয়াইন্ড ফ্লো, বাতাস যে বইছে, হাওয়া ফ্লো হয়, তারপরে ঝড় বৃষ্টি ইত্যাদিগুলো হচ্ছে। তো সিমিলারলি দেখো, সানও কিন্তু নিজের চারিদিকে ঘুরছে, যেটা বললাম অনেকে জানতে না। তার জন্য দেখবে, ওই জন্যই কিন্তু, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, যখনই কেউ ঘোরে, যখনই, যেমন নাকি আর্থ, এবার আমি এগুলো মুছে দিচ্ছি, যেমন নাকি আর্থ নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘোরে, তাই তো? আগের দিন বলেছিলাম, আর্থ নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘোরার ফলে কি হচ্ছে, আমাদেরও উপরেও একটা সবসময় সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করছে, Yes, sir. Yes. ইয়েস তো? তার ফলে কি হচ্ছে, আমরা Yes, sir. অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল ওয়েটটা মাপি না। মানে আমরা ধরো, তুমি ধরো কেউ একজন দেখলে, আমার অ্যাকচুয়াল ওয়েট, কোনো একজন লোক দেখলো 60 কেজি, ইট ইজ নট অ্যাকচুয়াল ওয়েট, বিকজ হোয়াট ডু ইউ মিন বাই ওয়েট, আজকে হয়তো পরে বলবো। দ্য ওয়েট ইজ নাথিং বাট দ্য It is a mass. নট মাস। Mass. ওয়েট ইজ নট মাস, আজকে আমি বলবো। ওয়েট ইজ এ ফোর্স। মাস অ্যান্ড ওয়েট আর ডিফারেন্ট কোয়ান্টিটিস। 60 কেজি মিনস, যখন এটা নিউটনে বলছো, Yes, sir. ওয়েট ইজ দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস আস টুয়ার্ডস ইস সেন্টার, মানে সেন্টারে যেই ফোর্সে টানে। তো রোটেশনের জন্য কি হচ্ছে, আমাদের বাইরের দিকে একটা ফোর্স আসছে, সেন্ট্রিফিউগাল। তো অ্যাকচুয়াল তাহলে এইদিকে ফোর্স কত? এই ফোর্স মাইনাস দিস ফোর্স, তারপরে আমি নেট ফোর্সটা পাচ্ছি, বুঝতে পারছো? এই দিকে কত ফোর্স কাজ করছে? এমজি। Yes, sir. Yes, এমজি। sir. আর বাইরের দিকে কত ফোর্স কাজ করছে? দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। 11-এ উঠে তোমরা এর প্রপার ভ্যালুটা পাবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু, যেটা আমি বললাম, দ্যাট ইজ এমভি স্কোয়ার বাই আর, বাইরের দিকে। আর ধরো ভি ভেলোসিটিতে রোটেট করছে, তাহলে বাইরের দিকে ফোর্স কত হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর। তাহলে অ্যাকচুয়াল ফোর্স, নেট ফোর্স এদিকে কত হবে? এমজি মাইনাস এমভি স্কোয়ার বাই আর। এটাই আমরা কিন্তু পাচ্ছি 60 × 9.8, কারণ ধরো মাস 60 কেজি, মানে অ্যাকচুয়াল এটাই আমরা পাচ্ছি। দিস ইজ দ্য ওয়েট উই গেট। তার মানে কি, আমরা অ্যাকচুয়াল ওয়েট এটা হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়াল ওয়েট কি পাচ্ছি? এটা না, ইট ইজ রিডিউসড ওয়েট। এইটা যদি না থাকতো তাহলে কি এই ওয়েটটা বাড়তো? বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। Yes, sir. Yes, sir. আমরা এই জিনিসটা মাপছি, আমাদের অ্যাকচুয়াল ওয়েট কোনটা হওয়া উচিত? এইটা। কিন্তু এইটা কি পাচ্ছি? এটা পাচ্ছি না, কারণ এটা মাইনাস হয়ে আমরা রেজাল্টটা পাচ্ছি। তাহলে আমরা এই জিনিসটা কোথায় পাবো? যেখানে রোটেশন নেই। সেই রোটেশন নেই কোথায়? এইখানে। পোলে কোনো রোটেশন নেই। একটা বলকে তুমি ঘোরাও,
ঘরের মধ্যে দেখবে ওর টপ মোস্ট পয়েন্ট এবং লোয়েস্ট মোস্ট পয়েন্টে কোনো রোটেশন হচ্ছে না, কারণ এইখানে কোনো রোটেশনই হয় না। তার ফলে এইখানে V0, ফলে এইখানে তুমি তোমার অ্যাকচুয়াল ওয়েটটা পাবে। তার মানে তোমার যদি এখানে ধরো দেখছো 60 কেজি ওয়েট, ওখানে গিয়ে তুমি অ্যাকচুয়াল ওয়েটটা পাবে, সেটা কত হবে, ধরো 62 কেজি হবে। এক্সাম্পল দিয়ে বললাম, কথার কথা। তার মানে অ্যাকচুয়াল ওয়েট তুমি ওখানে পাবে। তো যার ফলে এই যে বললাম, এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই যে বাইরের দিকে সবসময় ফোর্স আছে, এই ফোর্সটার জন্য কি হয়, বাইরের দিকে যে ফোর্স আছে একটা, এইটার জন্যই আমাদের ওয়াইন্ড ফ্লো হয়, বাতাস ফ্লো হয়, তারপরে বিভিন্ন রকম মোশন হয়, বাতাস এক সারফেস থেকে আরেক জায়গায়, একটা লোকেশন থেকে একটা জায়গায় গেলে বেঁকে যায়। এই ঘটনাগুলো ঘটে ডিউ টু দিস ফ্যাক্ট। নাও হোয়াট ইজ টু বি আন্ডারস্ট্যান্ড, যখনই ওয়াইন্ড ফ্লো হবে তার মানে কি বুঝবে, একটা রোটেশন আছে। এই কারণেই সূর্যের কারণে, সূর্যের ভেতরে, সানের ভেতরে সোলার স্টর্ম নামটা হয়তো অনেকে শুনেছো, সোলার স্টর্ম হয়ে থাকে। Yes, sir. বিকজ অফ দিস, ইট ইজ ওয়ান অফ দ্য মেন রিজন, যে সানও নিজের চারিদিকে ঘুরছে। তার ফলে ওখানেও স্টর্ম মানে কি, ওয়াইন্ড ফ্লো, বাতাস ফ্লো হচ্ছে। ওখানে যে হট ওয়াইন্ড আছে, হট ওয়েদার আছে, ভেরি ভেরি হট, ওখানে কেউই আমরা বাঁচতে পারবো না গেলে। ওই জন্য ওখানে সোলার স্টর্ম হয়, এবং ভয়ানক ভয়ানক আগুনের ঝলকানি বেরোয় এখান থেকে। এবং তার ফলে আমাদের আর্থের ম্যাগনেটিক ফিল্ডও অনেক প্রচুর পরিমাণে এফেক্টেড হয়। এবং এই সোলার স্টর্মটা যেহেতু সূর্যের মাসও বেশি, অনেক পাওয়ারফুল, ওর এই সোলার সিস্টেমে বিশাল একটা এফেক্ট আছে সানের। তার ফলে কি হচ্ছে না, ওর সোলার স্টর্ম গুলো খুব ভয়ানক ভয়ানক হয়। ধরো পৃথিবীতে একটা ঝড় হলো, তার এফেক্ট কি মঙ্গল গ্রহে পাবে? পাবে না, কারণ পৃথিবীর সাইজও ওরকম, টেম্পারেচারও ওরকম। কিন্তু সোলারে, সূর্যের সাইজও এত বড়, ওর এত টেম্পারেচার, ওর থেকে যখন সোলার স্টর্ম হয়, এত এত বড় আগুনের ঝলকানি বেরোয়, যে তার এফেক্ট পুরো সোলার সিস্টেমটাকে এফেক্ট করে। এর ফলে পৃথিবীতে যেটা হয়, তোমাদের এফেক্ট হিসাবে দেখতে পারবে, পৃথিবীর ওপরে যেটা হয়, ওই কি বলে, ওই স্যাটেলাইট কমিউনিকেশন সবকিছু ডিসরাপ্ট হয়, সব কমিউনিকেশন নষ্ট হয়, অনেক সময় অসুবিধা হয়ে যায় ডিউ টু দ্য সোলার স্টর্ম। ঠিক আছে, তারপরে সোলার স্টর্ম থেকেই বুঝতে পারছো সান কিন্তু নিজের চারিদিকে ঘুরে। এবার তোমরা গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই বুঝতে পারবে সত্যি, যে সান নিজের চারিদিকে, সান নিজে রোটেট করে যাচ্ছে, ওর লোকেশন চেঞ্জ হচ্ছে না, নিজের চারিদিকে ঘুরে যাচ্ছে। তো সানের মোশন এরকম। তো প্রথম কথা, তাহলে এই এত কিছু বলা হলো, এটা জেনে রাখা দরকার, যখন নাকি গ্র্যাভিটেশন পড়ছো সান কিরকম মোশন হবে সেটাও জেনে রাখা দরকার, সেটা বলে দিলাম। এবার ভেরি ইজি, তার মানে সানের চারিদিকে বিভিন্ন প্ল্যানেট কি ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। তো এবং এই বিভিন্ন ইলিপ্টিক্যাল অরবিটের, এই যে ইলিপ্টিক্যাল অরবিটে কি আছে, বিভিন্ন প্ল্যানেট আছে। তো এটাকে প্ল্যানেট হিসেবে আর্থকে ধরতে পারো, আর্থ। আর্থ ইলিপ্টিক্যাল অরবিটে সানের চারিদিকে ঘুরছে, বিকজ আর্থ ইজ অলসো এ প্ল্যানেট। এবং সান সেই ইলিপ্টিক্যাল অরবিটের তো দুটো ফোকাস, যে কোনো একটা ফোকাসে থাকে, বিকজ অবভিয়াসলি বুঝতে পারছো, এই ফোকাসে থাকলে ও তো লোকেশন চেঞ্জ হচ্ছে না। এইভাবে তো ফার্স্ট, প্রথমটা এটাই বলছে, Kepler's first law tells you about this. Every planet revolves around the sun in an elliptical orbit, and sun is situated at one of the foci. যে কোনো একটা ফোকাসে থাকবে। বোঝা গেছে প্রথম লটা? Yes or no? Yes, sir. আমি একটু রেস্ট নিচ্ছি, একটু পরে পড়াচ্ছি, জাস্ট 3-4 মিনিট রেস্ট নিচ্ছি, ঠিক আছে? তোমরা সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড লটার, সত্যি কথা বলতে সেকেন্ড লটার কিন্তু প্রুফ এবং কি বলবো, এবং প্রপার ডিটেলে আন্ডারস্ট্যান্ডিং তোমাদের 11-এ আছে, ঠিক আছে? স্টেটমেন্টটা বলে দিচ্ছি, কিছুটা বুঝিয়েও দেবো, কিন্তু যদি তোমরা আমাকে হাতে নাতে প্রমাণ দিতে হবে, আমাকে প্রমাণ করে দিতে হবে, সেটা কিন্তু 11-এ পাবে, সেটা 9-এ নেই। বড় ডিডাকশন আছে, 9-এ নেই, এখন দেখারও দরকার নেই, বাট জেনে রাখো, বেসিক জিনিসটা বুঝে রাখো। সেকেন্ড লটা বলছে, মুখে বলছি, in an elliptical orbit of the planet, the line joining the center of the planet to the center of the sun, কি বললো, দ্য লাইন, এটা হচ্ছে তোমার আর্থ, ধরো আর্থটাকে প্ল্যানেট বলেছি, ওর সেন্টার এবং সানের সেন্টার, এই দুটো লাইন, এই লাইনটা, দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য সান সুইপস ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইমস। মানে ও ইকুয়াল এরিয়া ট্রাভেল করবে ইন ইকুয়াল টাইম। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো পৃথিবী, সূর্য, এটা দিস ইজ আর্থ অ্যান্ড দিস ইজ
সান। এবার আর্থের এই লোকেশন থেকে যদি তুমি কাউন্টিং স্টার্ট করো, এইখান থেকে স্টার্ট করে একবার, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তার এখন দরকার নেই, বোঝানোর জন্য বলেছিলাম, ওপরের লেখাগুলো আমি মুছে দিচ্ছি। কেউ একজন বলো তো এটা পারবে? আয়ুষ্মান পারবে, আমি বাকি দুজনকে জিজ্ঞেস করছি দেখি, ঐন্দ্রিলা এবং অর্চিতা। এটা ধরো আর্ট এইখান থেকে স্টার্ট করলো, পুরোটা ঘুরে আবার একটু পরে তো এক সময় তো আবার এখানে ফিরে আসবে, তো এইখান থেকে স্টার্ট করে আর্ট ঘুরে আবার এখানে ফিরে আসতে কতটা সময় লাগবে অর্চিতা অ্যান্ড ঐন্দ্রিলা? Sir, 365 days. এটা অর্চিতা বললে, ঐন্দ্রিলা? ঐন্দ্রিলা বলো, বুঝতে পেরেছো আমার কোশ্চেনটা? শুনতে, Yes, sir. আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যালো? Repeat করুন। হ্যাঁ, আর্থ, Focus হয়ে গেছিল। হ্যাঁ আর্থ, আর্থ ধরো এখানে আছে, Yes, sir. আর্থ এখানে আছে, এবার আর্থ তো রোটেট হচ্ছে চারিদিকে, রেভল করছে সানের, তো আর্থ এখান থেকে ধরো কাউন্টিং স্টার্ট করলে এখান থেকে ঘুরে এই পাত দিয়ে গিয়ে আবার ওর এখানে ফিরে আসছে, একবার এরকম হতে এখান থেকে স্টার্ট করে আবার এখানে ফিরে আসতে কত সময় লাগবে আর্থের? 365 days. ইয়েস, 300, ভেরি গুড, দিস ইজ কল 1 ইয়ার, এটাই তো 1 ইয়ার, তাই তো? তো Sir. এইখানে, 1 year-এরই 2 হয়। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যালো? আমার ঐন্দ্রিলা মানে লাইনটা Yes, ডিস্টার্ব, sir. ঐন্দ্রিলা মানে লাইনটা ডিস্টার্ব। এবার দেখো 1 ইয়ার মানে 12 মান্থ, 12 মান্থ মানে 12 মাসে ও এখান থেকে আবার এখানে চলে আসছে। এইবার কি বলেছে, আবার আমি এই জিনিসটা বলছি, দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য সান সুইপস ইকুয়াল এরিয়া, কি কভার করছে? এরিয়া কভার করছে, সুইপস equal area, this is to be understand, equal area in equal interval of time। এই ইন্টারভেল অফ টাইম মানে কি, ফোকাসটা মানে ডিস্টার্ব করছে না? ও এই লাইনটায় ইকুয়াল অ্যামাউন্ট অফ এরিয়া ট্রাভেল করবে ইন হুইচ ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। ইন্টারভেল অফ টাইম মানে কি, ইট ইজ নাথিং বাট টাইম ডিউরেশন, সেম টাইম ডিউরেশন। এখান থেকে এখানে আসতে কত লাগে? 12 মাস, তাই তো, 12 মান্থ। তো তুমি ধরো টাইম ইন্টারভ্যালটাকে চুজ করলে 1 মান্থ, কি বললাম 1 মান্থ মানে 1 মাসে কতটা যাচ্ছে, এইখান থেকে স্টার্ট করেছে, 1 মাস পরে কত কোথায় যাবে বলো? ধরো এতটা আসলো, আফটার 1 মান্থ তো এখানে আসছে, বুঝতে পারছো? ইয়েস অর নো? বুঝতে পারছো অল অফ ইউ? এইখান থেকে এখানে Yes, ফিরে sir. আসতে কত সময় লাগে? 12 মাস, 12 মান্থ। তো এইখান থেকে এইটুকু যেতে ধরো আমি দেখলাম যে 1 মান্থেও কতটা যাচ্ছে, এখান থেকে এতটুকু যাচ্ছে, আফটার 1 মান্থ ফ্রম দিস পয়েন্ট ইট ট্রাভেলস টু দিস পয়েন্ট। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে ঐন্দ্রিলা, Yes, sir. Understood. Yes, sir. ঐন্দ্রিলা অ্যান্ড অর্চিতা। Yes, sir. ওকে, তার মানে তুমি কাউন্টিংটা এখান থেকে শুরু করেছিলে, টাইম ডিউরেশন কি নিয়েছো? 1 মান্থ নিয়েছো। ইউ হ্যাভ অবটেইন দ্যাট, অ্যাজিউম দ্যাট টাইম ডিউরেশন অ্যাজ 1 মান্থ, তাহলে 1 মান্থও এইখান থেকে এতটা গেল। ধরো এই পজিশনটাকে তুমি ই বলছো, আর তো যাচ্ছে, আর্থের ধরো এই পজিশনটা এ, এই পয়েন্টটাকে ধরো এ বলছো, এই পয়েন্টটাকে এ ড্যাশ বলছো, তাহলে এই 1 মাসে ও কতটা এরিয়া গেল সানের, এটাকে আমি এসটাকে এখানে লিখছি, এইখান থেকে এইখানে আসলো, তার মানে এই লাইন, লাইন জয়নিং দ্য আর্থ অ্যান্ড দ্য সান কতটা এরিয়া কভার করলো ডিউরিং দিস 1 মান্থ, এই এরিয়াটা কভার করলো, বুঝতে পারছো? দিস ইজ দ্য এরিয়া দ্যাট ইজ কভার্ড বাই দিস লাইন ডিউরিং দিস 1 মান্থ। বুঝা গেছে? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে অল অফ ইউ। Okay. Yes, sir. এটা এই ফিজিক্যালি বইয়ে কিন্তু এইভাবে দেওয়া নেই, দ্যাট ইজ ভেরি ব্যাড টু সে, সত্যি কথা বলতে এটা বইয়ে দেওয়া থাকা উচিত ছিল, কিন্তু দেয়নি কেন আমি জানি না। সেকেন্ডলি ধরো তার মানে এই 1 মাসও এখানে গেল, এবার আর্টটা ঘুরতে ঘুরতে এক সময় এখানেও আসবে, এক সময় এইখানেও আসবে,
এইবার ধরো তুমি এইখান থেকে কাউন্টিং শুরু করছো বা এইখান থেকে কাউন্টিং শুরু করছো, এইখান থেকে দিলাম। ফিজিক্যালি আমি ড্রয়িং করে, এই ফোকাসটা আমার দরকার নেই, কারণ এই ফোকাসে তো যে কোনো একটা ফোকাস আছে, তাও আমি ফোকাসটা লিখে দিচ্ছি, কোনো দরকার নেই তাও। তার মানে এইখান থেকে তুমি ধরো কাউন্টিং শুরু করছো, আর ধরো ঘুরতে ঘুরতে একসময় এই পয়েন্টে এসছে, এই পয়েন্টটাকে নাম দিচ্ছ পি, ঠিক আছে? তাহলে এইখানে যখন আর্থ আছে, আর্থের সেন্টার আর সানের সেন্টার, সান তো এখানেই ফিক্সড ঘুরছে, ওর তো সেন্টার চেঞ্জ হচ্ছে না। দিস ইজ দ্য লাইন জয়নিং আর্থ অ্যান্ড দ্য সান, আর্থের এই পজিশনে পি, বুঝতে পারছো? ইয়েস আর নো? এই পয়েন্টটাকে আমি একটু দূরে রাখি, কারণটা আছে, বুঝতে পারবে। এইখানটা রাখছি, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যান্ড দিস ইজ দ্য পি পয়েন্ট। তাহলে লাইনটা জয়েন করো দ্য সেন্টার আর্থের সাথে সানের। বোঝা গেছে? এবার এইখান থেকে তুমি কাউন্টিং শুরু করছো। ফর এক্সাম্পল এটা ধরো, যাই ধরো, এটা ধরো জুলাই মাস, আমি একটা কথার কথা বলছি, এটা ধরো জুলাই মাস। তাহলে এই এ পজিশনে যখন ছিল, এটা ধরো জুলাই মাস ছিল, তাহলে এটা কত হবে? এ ড্যাশটা কত হবে? আগস্ট। বুঝতে পারছো? ধরো এটা 1st জুলাই, তাহলে দিস ইজ 1st আগস্ট। ইয়েস অর নো? বুঝতে পারছো? এ পয়েন্টটা ছিল জুলাই, তাহলে এটা সে কি 1 মাস পরে গেছে, দ্যাট ইজ আগস্ট, 1st আগস্ট। এখানে এতে যদি জুলাই হয়, এটা বিকজ 1 মাস লেগেছে এটা কভার করতে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। আয়ুষ্মান, Yes, sir. আয়ুষ্মান অ্যান্ড Sir, ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা নেই এখানে। যা, ওর কি সমস্যা আছে, নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। দেখি আবার গল্প। আচ্ছা, তোমাদের সবার তো লিঙ্কটা গেছে না হোয়াটসঅ্যাপে? একটু আমাকে কেউ ওই লিঙ্কটা 9748 নাম্বার একটু কপি। স্যার ঐন্দ্রিলা জয়েন করেছে। আচ্ছা, ঐন্দ্রিলা শুনতে পাচ্ছো? ঐন্দ্রিলা, হ্যালো? Yes, হ্যাঁ yes, sir. You are audible. হ্যাঁ, Yes, sir. হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার কত অবধি শুনেছিলে লাস্ট? লাস্ট কত অবধি শুনেছিলে? যদিও তুমি রেকর্ডিংটা পুরো পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। আপনি হ্যাঁ বলো। তাহলে প্রবলেম হবে না, আমি পি অব্দি শুনেছিলাম, পয়েন্ট পি। এটা অবধি শুনেছিলে তাই তো? তার মানে দেখো, আমি তারপরে যেটা বলেছি, এইখানে আমি ধর একবার কাউন্টিং করেছিলাম। ধরো এ পয়েন্টে যখন ছিল তখন জুলাই মাস, 1st জুলাই। তাহলে এ ড্যাশ পয়েন্টে 1 মাস পরে গেছে, তার মানে কি দিস উইল বি, যখন কখন এ ড্যাশ পয়েন্ট আসবে? 1st আগস্ট। বুঝতে পারছো ঐন্দ্রিলা? ইয়েস অর নো? Yes, sir. ঐন্দ্রিলা বুঝতে পারছো? ঐন্দ্রিলার আওয়াজ পাচ্ছি না। আচ্ছা যাই হোক, রেকর্ড দেখে নেবে। আজকে হয়তো টেম্পোরারি কোনো প্রবলেম হচ্ছে ওর। এইবার ধরো এইখানে যখন আছে জুলাই আগস্ট, তো আমি একটু অ্যাপ্রক্সিমেট করে নিই। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। ধরো এইখানে যখন আছে দিস মান্থ ইজ মার্চ, পি পয়েন্টে যখন আছে দিস ইজ মার্চ, 1st মার্চ। ক্লিয়ার? এইবার এইখান থেকে তুমি কাউন্টিং শুরু করছো, ইওর কাউন্টিং ইজ কতটা? 1 মাস, 1 মান্থ। আফটার 1 মান্থ দেখতে পাচ্ছ এই এই পি পয়েন্টটা ছিল যখন দ্য ডেট ওয়াজ 1st মার্চ। 1 মাস পরে কোথায় যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ? ও এই পয়েন্টে আসছে, ধরো এই পয়েন্টটা পি ড্যাশ। তাহলে এই 1 মাসে এই পি ড্যাশে কবে আসবে? তাহলে 1st এপ্রিল। ইয়েস অর নো? একটু Yes, রিপ্লাই sir. করো। দ্যাট ইজ দ্য এপ্রিল ফুল ডে, এপ্রিল ফুল, তাই তো? কথার কথা। তার মানে এখানে 1st মার্চ থেকে স্টার্ট করলাম, এই এই পয়েন্ট থেকে 1st এপ্রিলে ও এইখানে পৌঁছালো। তাহলে এই 1 মাসে কতটা এরিয়া কভার করলো? দিস ইজ দ্য এরিয়া। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? কারণ তখন তো আর্থটা এইখানে চলে আসবে,
পি ড্যাশ পয়েন্টে চলে আসবে, 1 এপ্রিলে আর্থ এখানে চলে আসবে। বুঝতে পারছো অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। Yes, sir. নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স বিহাইন্ড দিস। এবার ছবিটা আঁকাতে বুঝতে পারছো কেপলারের সেকেন্ড ল কি বলছে না, লাইন জয়েনিং দ্য সান অ্যান্ড দ্য আর্থ কভার্স ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম। মানে এই এরিয়াটা যা হবে, এইটা এই এরিয়াটা কতদিনে ট্রাভেল করেছে? 1 মাসে। Yes or no? This area is covered by the earth in 1 month, and this area is also covered by the earth during 1 month. Yes or no? তাই তো? মানে Yes, sir. সান অ্যান্ড আর্থের লাইনটা 1 মাসে এই এরিয়াটা কভার করেছে। সো অ্যাকর্ডিং টু কেপলার সেকেন্ড ল, দিস টু এরিয়াস মাস্ট বি সেম। দ্যাট ইজ, যদি তুমি বলো এইটাকে যদি এস বলো, এই ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে, যদি ট্রায়াঙ্গেল হিসাবে দেখতে চাও বা ট্রায়াঙ্গেল নাও বলো, যদি বলো এর এরিয়াটা কি হচ্ছে, এস এ ড্যাশ এ, এস এ ড্যাশ এ, এরিয়া অফ এস এ ড্যাশ এ, এরিয়া অফ এস এ ড্যাশ এ ইকুয়াল টু এরিয়া অফ এস পি পি ড্যাশ বা এস পি ড্যাশ পি। পয়েন্ট টু বি নোটেড, এর এরিয়াটা এবার এর প্রপার ক্যালকুলেশন ডিরেকশনটা এইখানে তোমাদের নেই, এতটাও তো বুঝে নেই, এটা যেটা আমি বলে দিলাম প্রপার আন্ডারস্ট্যান্ডিং, এটাই কেপলারের সেকেন্ড ল বলছে। এইবার দেখো এই এরিয়াটা, এই এরিয়াটা সমান, এবার এই এরিয়ার ক্যালকুলেশনটা কি হচ্ছে, কার ওপর ডিপেন্ড করছে না এই লেন্থের ওপর, এই লেন্থের ওপর, এবং মানে এই লেন্থটা কি, দ্য ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড দ্য আর্থ, এই এরিয়াটা এদের লেন্থের ওপর ডিপেন্ড করছে। ইয়েস অর নো? আর Yes, sir. ওর কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিউরিং 1 মান্থ, আর্থের কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই দুটোর ওপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো এরিয়াটা যদি হয় দিস এরিয়া ইজ প্রপোর্শনাল টু হুম, এইটুকু জেনে রাখো, সিম্পল জিওমেট্রি থেকেও বুঝতে পারবে, দিস এরিয়া ইজ প্রপোর্শনাল টু কত, এস এ ড্যাশ এর এই এরিয়াটা প্রপোর্শনাল কত হবে, এই দুটো এরিয়াই তো এক্স, এই দুটোকেই ধরো, এই এরিয়াটা ধরলে বলো এক্স, ধরো এটাকে বললে আর আমি কিছু বলছি না, আগে এখানে দেখো তাহলে এই যে এরিয়াটা, দিস এরিয়া ইজ প্রপোর্শনাল টু the distance between sun and the earth. Sun and earth, and also proportional to the displacement of, or তুমি যদি দেখো is proportional to the distance between sun and earth। আরো যদি ইলাবোরেটলি দেখতে চাও তাহলে আমি বলছি this area is proportional to the, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইনটু, মানে এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, দ্য এরিয়া ইজ প্রপোর্শনাল টু দ্য, এটা আরো যদি হাই লেভেলে বলে দিই আমি তাহলে বুঝতে পারবে, এরিয়া ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ, প্রোডাক্ট মিন মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট অফ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ প্রোডাক্ট অফ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ অ্যান্ড, এটা দিলে তোমার গুলিয়ে যাবে, ওই জন্য প্রোডাক্ট কথাটা আমি লিখতে চাইছি না, ঠিক আছে, কারণ প্রোডাক্ট কথাটা আমি ম্যাথামেটিক্যালি লিখে দিচ্ছি, তাহলে ম্যাথামেটিক্যালি লিখলে কি হবে, প্রোডাক্ট কথাটা বলে রাখলাম, এবার বুঝে রাখো, is proportional to the distance between sun and the earth into displacement of earth during the say time duration বা time interval। তার মানে এরিয়াটা কার উপর ডিপেন্ড করছে বলো তো, ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ আর্থ ডিউরিং দ্য টাইম ইন্টারভাল, মানে 1 মাসে কতটা ডিসপ্লেস হয়েছে, এই দুটোর প্রোডাক্টের সাথে, এই দুটোর প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল। তার মানে দেখো যদি কোনো একটা কমে যায়, এইটা যদি কমে যায় তাহলে এইটা বেড়ে যাবে, বুঝতে পারছো?
অল অফ ইউ? কারণ এরিয়াটা তো কনস্ট্যান্ট Yes, থাকছে, sir. বিকজ এরিয়া হ্যাজ টু বি কনস্ট্যান্ট। বোঝা গেছে সবার? ঐন্দ্রিলা, আয়ুষ্মান, Yes, sir. Yes, sir. অর্চিতা, কি সমস্যা বলো, বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, এইবার দেখো, তার মানে দেখো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কম, এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কম, দেখো এইখানে ডিস্টেন্সটা বেড়ে গেছে অনেকটা, তারপরে এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কম, তার মানে এইখানে মানে ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ কম, এর ফলে কি হচ্ছে এইখানে এই ডিসপ্লেসমেন্টটা বেশি হবে, তার মানে কি যখন ডিস্টেন্স কমে যাচ্ছে আর্থ বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে ডিউরিং দ্যাট ইন্টারভ্যাল অফ টাইম, বুঝতে পারছো? মানে ইন্টারভ্যাল অফ টাইমটাকে যেমন আমি 1 মাস নিচ্ছি, তার মানে যখন নাকি ও সূর্যের কাছে আছে তখন ওর ডিস্টেন্স যেহেতু কমে গেছে, এরিয়া যেহেতু সমান দুটোর, দুই ক্ষেত্রে এরিয়া ইজ ফিক্সড, তাই ডিস্টেন্স যেহেতু কমে যাচ্ছে, তার মানে যখন ডিস্টেন্স কমে যাচ্ছে মানে কাছাকাছি চলে আসছে আর্থ পৃথিবী, সানের কাছাকাছি চলে আসছে, তখন ডিস্টেন্স কমে যাচ্ছে, তার ফলে তখন ওর ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করবে ডিউরিং 1 মান্থ, বুঝতে পারছো? ইয়েস অর নো? Yes, sir. এইবার দেখো তোমরা সবাই জানো টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির কি রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিহাইন্ড দিস টু কোয়ান্টিটিস? সবাই মন দিয়ে দেখো, ধরো ডিসপ্লেসমেন্ট ইজ এস, এস ইজ displacement is s, time is t, and velocity is v, তাহলে এদের সাথে কি রিলেশন? velocity is what? s by t, yes or no? What is this t? t is actually time duration, জানো হয়তো, yes or no? তার মানে যদি টাইম Yes, sir. ডিউরেশনটা ফিক্সড থাকে, if t is constant, that is time duration is fixed, তাহলে যখন এই ডিসপ্লেসমেন্টটা বাড়বে ভেলোসিটিও বাড়বে, দ্যাট ইজ ভি ইজ প্রপোর্শনাল টু এস হোয়েন টাইম ইজ কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে দেখো টাইম ডিউরেশনটা ফিক্সড কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1 মান্থ, এই ক্ষেত্রে 1 মান্থ, এই ক্ষেত্রে 1 মান্থ। কোন ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে বলো? এটাকে পরিষ্কার করে লিখি, এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে কারণ এই ক্ষেত্রে ডিস্টেন্সটা বেশি, সরি ডিস্টেন্সটা কম, এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কম, তো যখন ডিস্টেন্স কম তখন ডিসপ্লেসমেন্ট বেশি হবে বলে দিয়েছি, বুঝতেই পারছো এরিয়ার থেকে এসছে, তো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কম তার ফলে ডিসপ্লেসমেন্ট বেশি, তো ডিসপ্লেসমেন্ট যখন বেশি হবে তার মানে তখন এইখান থেকেই ভেলোসিটিটা বেশি হবে, বিকজ টাইম ইজ কনস্ট্যান্ট, টাইম ডিউরেশন ইজ ফিক্সড 1 মান্থ, এই ক্ষেত্রেও 1 মাস, এই ক্ষেত্রেও 1 মাস, তার মানে কি এই ক্ষেত্রে এই জন্যই ভেলোসিটিটা বেড়ে যায়, বোঝা গেছে? দ্যাটস ওয়াই whenever earth is nearer to sun then the velocity of earth is increased, বোঝা গেছে? হ্যালো? Yes, sir. Yes, sir. এই জন্য বইয়ে হয়তো দিয়েছে যে ভেলোসিটি বেড়ে যায় যখন নাকি সানের কাছে থাকে আর্থ, কিন্তু কেন থাকে সেটা দেওয়া থাকে না, এই কারণে থাকে। ক্লিয়ার? এবার এটাই অনেকটাই বলে দিলাম, এগুলো হয়তো কোনো বই পাবে না, তো এই দিস ইজ দ্য কেপলারস সেকেন্ড ল। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। No, sir. তাহলে এটা মুছে দেবো, যদি তোমরা সবাই রেকর্ডিং পেয়ে যাবে যারা যারা দেখছো। Yes, sir. আচ্ছা, আয়ুষ্মানের মনে হয় আগের, তুমি আগের ক্লাসে এতটা ভালোভাবে বুঝতে পারোনি তাই তো? তুমি যখন করেছিলে গ্র্যাভিটেশন হ্যাঁ, স্যার। তখন ওই হ্যাঁ, স্যার। তোমাকে 11-এর কনসেপ্টটা বলেছিলাম ম্যাথামেটিক্স দিয়ে, বাট ইট ইজ নট রিকোয়ার্ড, এইখানে দিলে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আরেকটাই আছে নিউটনস তোমার ইসের কেপলারের থার্ড ল। কেপলারের থার্ড লতে সেরকম কিছু নেই, এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে, এর প্রুফটা তোমাদের 11-এ আছে। কেপলারের থার্ড লর প্রুফটা তোমাদের 11-এ আছে। কেপলারের থার্ড ল কি বলছে এর আগে কারণটা বুঝে রাখতে হবে, দাঁড়াও এক সেকেন্ড।
কেপলারের থার্ড লর পার্সপেক্টিভটা একটু বুঝতে হবে। দেখো, দিস ইজ দ্য সান অ্যান্ড দিস ইজ দ্য, ধরে নাও আগে আমি সান করার আগে স্যার আমি হঠাৎ করে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বলো বলো, দেখতে পাচ্ছ না? না স্যার ঠিক আছে। আচ্ছা না স্যার মাঝে একটু শুনতে পাচ্ছিলাম না, এখন ঠিক আছে। আচ্ছা, দিস ইজ ধরো ফোকাস ওয়ান, এখানে সান আছে আর এখানে আর্থ ঘুরছে। এবার এরকম কি একটাই প্ল্যানেট আছে না, এখানে আরো অনেক প্ল্যানেট আছে? সেই প্ল্যানেটগুলো কিরকম? আরো অনেক। দেখো সব কটাই যদি তুমি অ্যাড করো, এখানে নেপচুন আছে, বাইরের দিকে আরো আছে, ইউরেনাস আছে, তারপরে স্যাটার্ন আছে, তাই তো অনেক কিছু আছে, ভেনাস হয়তো ভেতরের দিকে আছে, তাই এখানে অনেক প্ল্যানেট আছে। প্রত্যেক কটা প্ল্যানেটেরই কিন্তু সেমি, এটাকে মেজর অ্যাক্সিস বলে, আবার কোথাও বলেছি সেমি মেজর অ্যাক্সিসও বলে। এই লাইনটাকে কি বলা হয়? সেমি মেজর অ্যাক্সিসও বলা হয় বা So মেজর actually there is no difference between the semi-major axis and major axis, right? ইয়েস ইয়েস, দ্যাট ইজ, এক একটা বই এক রকম থাকে, ইউ ক্যান রাইট ইট অ্যাজ এ সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে? তো এখানে দেখো, Okay, sir. তার মানে এইবার এখানে একটা পার্সপেক্টিভ করা হয়েছে, সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ, ধরো এই পয়েন্টটা এ, let it be this point is a and this point is b। তো সেমি মেজর অ্যাক্সিস কি হলো আর্থের ক্ষেত্রে? এবি, তাই তো? এবি ইজ দ্য মেজর অ্যাক্সিস বা সেমি মেজর অ্যাক্সিস যাই বলো, আমি সেমি মেজর অ্যাক্সিসই বলছি কারণ বইয়ে কোনো কোনো জায়গায় এটা দিয়েছে। দিস ইজ দ্য লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে? এই সেমি মেজর অ্যাক্সিসটার হাফ এ বি বাই টু, এইটাকে ডিনোট করা হয় আর বলে। দিস ইজ পয়েন্ট টু বি নোটেড, নট রেডিয়াস। দিস আর স্ট্যান্ডস ফর হাফ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস। বোঝা যাচ্ছে অল অফ ইউ? ক্লিয়ার? এই Yes, যে sir. লম্বা লম্বি যেই ডিমটাকে কেটেছিলে তার এই ডিস্টেন্সটার হাফ। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ঐন্দ্রিলা অ্যান্ড ইয়েস স্যার। অর্চিতা স্যার ঐন্দ্রিলা আবার নেই। আবার নেই, আমার খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এই পয়েন্টটা, এই ধরো আর্থ, আর্থের পরে ধরো ইউরেনাস, নেপচুন, এই যে এর পরের যেই প্ল্যানেটটা রোটেট করছে বা স্যাটার্ন যাই বলো, এই যে রোটেট করছে এর পরের প্ল্যানেটটা, ওর সেমি মেজর অ্যাক্সিস, ধরো এই পয়েন্টটাকে এ ড্যাশ বললাম, এই পয়েন্টটাকে বি ড্যাশ বললাম, তাহলে পরের প্ল্যানেটটা যে রোটেট করছে তার সেমি মেজর অ্যাক্সিসের লেন্থটা কি হবে? আর্থের থেকে বেশি, তাই না? এটা কি গেল? দিস ইজ ফর আর্থ। তার পরের প্ল্যানেটটাকে যদি পি বলো, তাহলে পি এর সেমি মেজর অ্যাক্সিস কত হবে? এ ড্যাশ বি ড্যাশ, ইয়েস অর নো? তাহলে দিস ইজ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ দিস প্ল্যানেট, তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই টু কি হবে? ধরো এটাকে আর ড্যাশ বললে, সেমি মেজর অ্যাক্সিসের হাফ। ফ্রম দিস পিকচার ইট ইজ ক্লিয়ার দ্যাট, what is clear that a dash b dash is greater than ab, that's why r dash is also greater than r। বুঝতে পারছো all of you? yes or no? একটু রিপ্লাই দেবে। বোঝা গেছে? Yes, sir. ইয়েস স্যার। সো তার মানে এই ম্যাথামেটিক্সটা তো বইয়ে পাবে না কোনো বইয়ে। ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ ইট ইজ ক্লিয়ার দ্যাট যত বাইরের বড় ইলিপ্টিক্যাল অরবিট হবে তার সেমি মেজর অ্যাক্সিসের লেন্থটাও বেশি হবে, তার ফলে তার হাফের ভ্যালুটাও বেশি হবে, আর আর এর ভ্যালুটা যত বাড়বে, যত বাইরের দিকে অরবিটে যাবে তত আর এর ভ্যালু বাড়বে। ইট ইজ দ্য হাফ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিসের ভ্যালুটা বাড়ছে, তাহলে হাফ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিসের ভ্যালুটাও বাড়বে। সো ওদের যে টাইম পিরিয়ড, যেমন নাকি আর্থের একবার ঘুরতে কতক্ষণ সময় লাগে, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ কমপ্লিট রেভলিউশন অফ আর্থ অ্যারাউন্ড সান? কত? দ্যাট ইজ 365 365 ডেজ। days. এই টাইম পিরিয়ড ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ সেমি মেজর অ্যাক্সিস। যার যত লেন্থ বেশি হবে তার তত বেশি সময় লাগবে। বুঝতেই পারছো কারণটা কি? ও বাইরে আছে ফলে ওর আরো বেশি সময় লাগবে, কারণ ও কি, এইটার যা লেন্থ, এর লেন্থ তো আরো বেশি,
যত বাইরে যাবে টোটাল পাথের লেন্থটা বেড়ে যাচ্ছে না, ইয়েস অর নো? বুঝতে পারছো? Yes, sir. একটু রিপ্লাই দেবে অল অফ ইউ। ইয়েস স্যার। দ্যাটস ওয়াই তোমার টাইমটাও বেশি লাগবে। তো এই টাইমের সাথে যত বাইরের দিকে যাচ্ছ, সেমি মেজর অ্যাক্সিস মানে সেমি মেজর অ্যাক্সিস বেড়ে গেলে কি হয়, সারকামফারেন্সটাও বেড়ে যায়, বাইরের লেন্থটাও বেড়ে যায়, তার ফলে টাইমটাও বেশি লাগবে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। তাহলে টাইমের সাথে এর কি রিলেশন? টাইমের সাথে এর রিলেশনটা সায়েন্টিস্টরা বার করেছে। ইট ইজ নট ইন ইউর সিলেবাস, হাউ ইট ইজ কাম, হাউ ইট ইজ ডিরাইভড, জাস্ট যেটা তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে এবং প্রপার আন্ডারস্ট্যান্ডিং কেন হচ্ছে সেটা বলে দিলাম। কারণ সেমি মেজর অ্যাক্সিস যদি বেড়ে যায় তাহলে এই পাথের লেন্থটাও বেড়ে যাচ্ছে, তার ফলে ওদের বেশি সময় লাগছে রোটেট করতে, পাথটা ট্রাভেল করতে। তো সেমি মেজর অ্যাক্সিস বেড়ে যাওয়া মানে কি? প্রথম কথা, আর এর ভ্যালুও বেড়ে যাবে, যেমন দেখতে পাচ্ছ আর ড্যাশ বেড়ে হয়েছে। তো আর বেড়ে গেলে কি হবে? ন্যাচারাল, যদি আরটা বেড়ে যায় মানে সেমি মেজর অ্যাক্সিসের হাফ বেড়ে যাচ্ছে মানে কি? সেমি মেজর অ্যাক্সিস বেড়ে যাচ্ছে মানে আরটাও বেড়ে যাচ্ছে, তার মানে আর বেড়ে যাওয়া মানে কি, সারকামফারেন্সটা বেড়ে যাচ্ছে, তার ফলে বেশি টাইম লাগছে, এটাও বেড়ে যাবে। বুঝতে পারছো? সেমি মেজর অ্যাক্সিস বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ab/2টাও বেড়ে যাচ্ছে মানে আরটাও বেড়ে যাচ্ছে, আর আর বেড়ে গেলে কি হবে Yes, বুঝতেই sir. পারছো, সারকামফারেন্সটাও বেড়ে যাবে, ফলে টাইমটাও বেশি লাগবে। সো ইট ইজ কোয়াইট ন্যাচারাল যে আর বেড়ে গেলে টি বেড়ে যাবে। কিন্তু কি রিলেশনে বাড়বে সেটা বার করেছে, দ্যাট টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। মানে revolution time of any planet around the sun is proportional to the cube of the half of the semi-major axis of that elliptical orbit। বোঝা গেছে কি বললাম? আবার বলছি, স্কোয়ার অফ দ্য রেভলিউশন টাইম, এটা তোমাদের যদি কেপলার লয়ে বলি, কেপলার লয়ে বলে দিচ্ছি, the square of time period of revolution of a planet around the sun is directly proportional to the cube of the semi major axis of the elliptical orbit। এবার এই ক্ষেত্রে যেটা বলেছে, ওরা এই আরটাকেই সেমি মেজর অ্যাক্সিস বলছে, মানে এবি টাকে মেজর অ্যাক্সিস বলছে। পয়েন্ট টু বি নোটেড। এক এক জায়গায় একরকম থাকে, তো পয়েন্টটি একটু কারেকশনও করে নিতে পারো। AB is called major axis and AB/2, হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার একটা নিউ লিঙ্ক পাঠাতে পারবেন? আচ্ছা, নিউ লিঙ্ক, ঠিক আছে পাঠাচ্ছি। একই তো প্রবলেম, তোমার মনে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে, দাঁড়াও। আবার একটা নিউ লিঙ্ক পাঠাতে বলছে, ঠিক আছে আমি পাঠাচ্ছি, তোমরা ঐন্দ্রিলা অ্যান্ড আদার্স, ঐন্দ্রিলা, Yes, sir. ঐন্দ্রিলা, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঐন্দ্রিলা তুমি এক কাজ করো, আমাকে মনে করে দিও, আমি ভিডিওটা এডিটে বসিয়ে দেবো আজকেই, রেকর্ডিং দিয়ে দেবো। জাস্ট রেকর্ডিংটা, তুমি তো ইন্টারাপ্টেড হলে ক্লাসে, অনেকবারই ইন্টারাপশন হয়েছে তোমার, মানে ডিউ টু নেটওয়ার্ক প্রবলেম অনেকবারই ইন্টারাপশন হয়েছে, তুমি ক্লাসটা কিন্তু ওকে একবার স্যার। দেখে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে পরিষ্কার, কারণ তুমি ক্লাস অনেকটাই অ্যাটেন্ড করেছো, মাঝখানেরগুলো সব দেখে বুঝতে পারবে। তারপর দেখে কোনো জায়গায় আটকালে আমাকে জিজ্ঞেস করবে, নেক্সট ক্লাসে আমি বলে দেবো। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, AB দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালং দ্য লেন্থ, এইটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, আর এই মেজর অ্যাক্সিসের হাফটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, দ্যাট ইজ কল্ড আর। এই আরটাকে কি বলা হয়? সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে? অল অফ ইউ নোট ডাউন, আর ইজ কল্ড সেমি মেজর অ্যাক্সিস। বুঝতে পেরেছো ইন্দ্রিলা অ্যান্ড ইসে অর্চিতা? অর্চিতা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, সো এবার বুঝতে পারবে, দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন মানে টি, যতটা টাইম লাগছে ঘুরতে, ইয়েস। যতটা এক একটা প্ল্যানেটের ঘুরতে সময় লাগছে, স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন অফ দ্য প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস। ওদের যত দেখবে বাইরের দিকে যাবে তত কি হবে, মেজর অ্যাক্সিসের পরিমাণ বাড়বে, ফলে সেমি মেজর অ্যাক্সিসের পরিমাণও বাড়বে, বিকজ এবি বাড়লে কি হবে, ab/2টাও বাড়বে। তো বলেছি একটু আগে, যত এই মেজর অ্যাক্সিসটা Yes, sir. বাড়বে তত সেমি মেজর অ্যাক্সিসও বাড়বে, ফলে যত বাইরের দিকে যাবে তত কি হবে, ওদের পেরিফেরিটাও বাড়ছে, ফলে বেশি টাইম লাগবে ঘুরতে। ওর আটতে যতটা ঘুরতে Yes, sir. সময় লাগবে এর বেশি ঘুরতে সময় লাগবে, কারণ ওর মেজর অ্যাক্সিস বেড়ে গেছে, ফলে মেজর অ্যাক্সিসের লেন্থটাও বেড়ে গেছে, ফলে পেরিফেরিটাও বেড়ে গেছে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল।
তো এইবার টাইমের সাথে এটা বোঝা যাচ্ছে যত বাইরের দিকে যাব তত বাড়বে, টাইমটাও বাড়বে, টাইমটা বেশি লাগবে ঘুরতে। তো এটা তাহলে কি হবে, এর সাথে রিলেশনটা কি না, রিলেশনটা বলে দিচ্ছে দ্যাট এটুকু বোঝা যাচ্ছে টি আর বাড়লে টি বাড়বে, পরিষ্কার, কারণ সেমি মেজর অ্যাক্সিস বাড়লে এটা বাড়া মানে মেজর অ্যাক্সিস বাড়া, আর মেজর অ্যাক্সিস বাড়া মানে বাইরের দিকের বড় বড় ইলিপস, তার ক্ষেত্রে বেশি সময় লাগবে। তার প্রপার রিলেশনটা এইভাবে হবে, সেটাই কেপলারের থার্ড ল বলছে, দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস, আর কিউবের সাথে প্রপোর্শনাল অফ দ্য ইলেকট্রিক্যাল অরবিট, ইট ইজ দ্য রিলেশন। দ্যাট মিনস এটাকে যদি তুমি রাখো টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সাম কনস্ট্যান্ট ইনটু আর কিউব, কে ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অফ দিস ম্যাথ ইকুয়েশন, তাহলে কি হবে, টি স্কোয়ার বাই আর কিউব ইজ কনস্ট্যান্ট, ইয়েস অর নো, ইট ইজ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কি সব প্ল্যানেটের ক্ষেত্রেই সমান, তার মানে ধরো এই সান, এই যে আর্থের যদি টাইম পিরিয়ড T1 হয়, ওর যদি সেমি মেজর অ্যাক্সিসের পরিমাণ মানে এই AB/2 এটা যদি R1 হয়, এর পরে একটা প্ল্যানেট আছে ধরো P, ওর ঘুরতে সময় লাগছে T2, আর ওর সেমি মেজর অ্যাক্সিসের পরিমাণ কত, R2, তাহলে এদের মধ্যে কি রিলেশন হবে দেখো, T1 স্কোয়ার বাই R1 কিউব, এইটা দিয়ে অঙ্ক আছে বলে দেবো আমি, ইকুয়াল টু কত হবে, দিস ইজ কনস্ট্যান্ট, টি স্কোয়ার বাই আর কিউব ইজ কনস্ট্যান্ট, তার মানে কি পৃথিবীর ক্ষেত্রে T1, আর্থের ক্ষেত্রে T1 স্কোয়ার বাই R1 কিউব ইকুয়াল টু কি হবে, T2 স্কোয়ার বাই R2 কিউব। এইবার এই রিলেশন দিয়ে তুমি কি বার করতে পারবে, এই যে প্ল্যানেট পি ওর টাইম পিরিয়ড বা এনিথিং ইউ ক্যান ফাইন্ড, বিকজ ইউ নো, এখানে পরীক্ষা ধরো দিয়ে দেবে পৃথিবীর কত বছর লাগে, একবার ঘুরতে 1 বছর লাগে, T1টা কত 1 ইয়ার ফর আর্থ। এইবার ধরো আর্থের সাথে সানের যে তোমার ডিস্টেন্স, আর্থ মানে এর সেমি মেজর অ্যাক্সিস, সরি এর যে সেমি মেজর অ্যাক্সিস আর আরেকটা প্ল্যানেটের যে সেমি মেজর অ্যাক্সিস, তাদের রেশিও বলে দেবে, তাদের রেশিও বলে দেবে, ঠিক আছে, এস আর নো। তাহলে এইখান থেকে কি পাচ্ছ, T2 স্কোয়ার কি আসছে দেখো অঙ্কগুলো কিভাবে দেয়, T2 স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, T1 স্কোয়ার ইন্টু R2 কিউব বাই R1 কিউব, এটাকে কি লিখতে পারো, R2 বাই R1 এর হোল কিউব। পরীক্ষায় কি বলে দেবে না, বলে দেবে ফাইন্ড আউট দ্য প্ল্যানেট, ওর পুরোটা একবার রোটেট করতে কত সময় লাগবে, হোয়াট উইল বি গিভেন ইন দ্য, শুধু একটা ডেটা দিয়ে দেবে, দ্য রেশিও অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ দ্য প্ল্যানেট টু দ্য আর্থ ইজ, ধরো বলে দিল 2:1, এগুলো আমি মুছে দিচ্ছি, রেকর্ডিং তো পেয়ে যাবে, ঠিক আছে, কি বললো, the ratio of the semi-major axis of this planet and the earth is 2:1, মানে কি বলে দিয়েছে বলো তো, R2 by R1 is 2:1, তার মানে বুঝতে পারছো কি, এইটা দেখে যে বাইরের প্ল্যানেটটা আরো বাইরের দিকে আছে, এই প্ল্যানেটটা আরো বাইরের দিকে আছে, কারণ R2 is greater than R1, বুঝতেই পারছো, yes or no all of you, Oendrila and ইসে, Yes, sir. Yes, sir. তার মানে তোমাকে এই টিটা বার করতে হবে। তুমি জানো কি T1 কত, 1 ইয়ার, পৃথিবীর একবার ঘুরতে 1 ইয়ার সময় লাগে। এবার R2 বাই R1 কত, 2/1, T2 স্কোয়ার এত, তাহলে T2 স্কোয়ার কত আসবে, 8/1। এইখানে কি বসিয়েছো বলো তো, T1টা কোন ইউনিটে বসিয়েছো, ইয়ারে বসিয়েছো, তো এটাও তোমার ইয়ারে আসবে তাই তো, তাহলে T স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে T কত হবে, T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস, তাহলে Tটা কত হবে, স্কোয়ার রুট অফ 8 মানে কি লিখতে পারো, 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কি আসবে 2√2, T2 ইকুয়ালস টু 2√2, এত ইয়ার, মানে পৃথিবীর যেটাতে তুমি 1 বছর বলছো, তার মানে ওর কত বছর লাগবে একটা ঘুরতে পৃথিবীর ইয়ারের রেসপেক্টে, 2√2 ইয়ার, √2 ভ্যালু হয়তো 1.4 হয়, √2 ভ্যালু 1.41 সামথিং, তার মানে বুঝতেই পারছো 2 এর অনেক বেশি বছর লাগবে ওর ঘুরতে, এরকম অঙ্ক দিয়ে দেয়, এর অ্যাপ্লিকেশন এরকম, ঠিক আছে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড।
বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. I will soon upload the previous video and today's video. আজকের ভিডিওটা বিশেষ করে দরকার ইসের জন্য, কি নাম জানি, ঐন্দ্রিলার জন্য। আর আগের ভিডিওটা দরকার অর্চিতার জন্য। দুটো এবং সবাই দেখতে পারবে, আয়ুষ্মানও দেখতে পারবে, আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। ঠিক আছে, একটু আমার রিকোয়েস্ট, ইসাকে বলবে, অর্চিতা বলবে, আমাকে মনে করিয়ে দেবে আগের দিনের ভিডিওটা দিতে গ্র্যাভিটেশনের। আর ইসে আমাকে বলো, ঐন্দ্রিলা বলো আজকের ভিডিওটা, আর অর্চিতা আগের দিনের ভিডিওটা। আমাকে অন্তত যদি দুদিন টাইম দাও, আমাকে একটু টাইম দাও, আমি দুদিনের মধ্যে বলে দেবো। যদি দুদিনের মধ্যে যদি না দিতে পারি, আমাকে একটু মনে করিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আর ইসে অর্চিতা, তোমার কি আছে সামনে পরীক্ষা? 20 তারিখ মনে হয় বলছিলে পরীক্ষা। কি আছে সিলেবাসে? গ্র্যাভিটেশন অবধি আছে তো, আর কিছু নেই তো? পরের দিন আমি একটু অঙ্ক না করাবো। স্যার, শুধু গ্র্যাভিটেশন আছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আর তোমাদের ঐন্দ্রিলা তোমার স্যার 17 থেকে আমাদের এক্সাম। কি আছে? শুধু গ্র্যাভিটেশন? শুধু গ্র্যাভিটেশন তো, ওকে। আর আয়ুষ্মান, ইয়েস স্যার, শুধু গ্র্যাভিটেশন। আয়ুষ্মান Yes, sir. Yes, sir. তোমার নেক্সট এক্সাম কবে? জানুয়ারিতে? Yes, sir. কত তারিখে? That has not been told yet. তোমার শুধু প্রপার গ্র্যাভিটেশন তো হয়ে গেছে, এবার অঙ্ক আমি করাবো ডিটেলে আরো। তোমার তো আগে যদি হয়ে গেছে, এবছর আরো ভালো হলো তোমার। স্যার নেক্সট ক্লাস মনে হয় আমার হবে না। কেন? নেক্সট ক্লাস তো ও আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং পেয়ে যাবে। তুমি ডেটটা আমাকে বলে দেবে, হ্যাঁ? প্রবলেমের রেকর্ডিং সব পেয়ে যাবে। নেক্সট ক্লাস কবে হবে? 16 তারিখে? 15 তারিখে হবে, 15তে। 8-7-15। না স্যার, সেদিনকে আমার ওই ম্যাথস পরীক্ষা আছে, তো তো আগে থেকে একটা ম্যাথস না না ঠিক আছে, নো প্রবলেম, আমি তোমাকে রেকর্ডিং দিয়ে দেবো, আমাকে একটু মনে করিয়ে দেবে। আচ্ছা আয়ুষ্মান, তোমার নেক্সট পরীক্ষার সিলেবাসে কি শুধু এর পরে ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, তাই তো? আর কিছু নেই, তাই তো? No. শুধু গ্র্যাভিটেশনের পরে ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটাই শুধু আমাকে টাইপ করে দেবে, ওয়ার্ক এনার্জি পাওয়ার, এই কথাটা শুধু হোয়াটসঅ্যাপে টাইপ করে দিও। পাওয়ারটা মনে হয় নেই, শুধু ওয়ার্ক শুধু এনার্জি। work energy power, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাওয়ারটা কি আছে না? পাওয়ারটা নেই? স্যার ওটা ঠিক বলছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে এটা লিখে দিও আমাকে, আই উইল সি ইট।